आज देखो नबीर साहाबारा কত কষ্ট করে মেহনত করে তারা ইসলাম ধর্ম পেল। এ মুসলমান আব্বাজান ভাইজানেরা, আব্দুল্লাহ জুল মাদাজাইনির ঘটনা শুনেছেন গো। বাপ শুধু মাত্র আপনাদের একটিবার টাচ দিয়ে যায়। আব্দুল্লাহ জুল মাদাজাইনি উনি আপনার জানো বাচ্চা অবস্থায় আব্বা হারালেন, মার কাছে থাকলেন না, চাচার বাড়িতে লালন পালন হতে লাগলো। আব্দুল্লাহ জুল মাদাজাইনি গো চাচার বাড়িতে থাকতে লাগলো। আস্তে আস্তে আব্দুল্লাহ জুল মাদাজাইনি বড় হয়ে গেল। বড় হওয়ার পরে আব্দুল্লাহ জুল মাদাজাইনিকে এবার আপনার জানো সত্যের পথ ইসলামের পথটা দেখিয়ে দিল। আব্দুল্লাহ জুল মাদাজাইনি গো কালেমা পড়ো, তুমি কালেমা পড়ে নাও। আব্দুল্লাহ জুল মাদাজাইনির চাচা ইনি ছিল কালেমার ঘর বিরোধী গো। আব্দুল্লাহ জুল মাদাজাইনি ইনি আপনার বাচ্চা ছেলে গো আল্লাহর নবীর কাছে গিয়ে কালেমা পড়ে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুল মাদাজাইনি ইনার বয়স দেখো 13 থেকে 14 বছর হবে। আব্দুল্লাহ জুল মাদাজাইনি কালেমা পড়ে নিল। চাচার কাছে সে বলে চাচা গো, ও গো চাচা, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সে ছেলেটা তোমার নজরে কেমন? বলে ছেলেটা বড় ভালো, গ্রামের মানুষেরা তাকে আল আমিন উপাধি দিয়েছে গো, সত্যবাদী উপাধি দিয়েছে গো। ছেলেটা বড় ভালো ভালো মনে হওয়ায় ছেলেটা নিঃসন্দেহে ভালো। তবে চাচা গো ওই ছেলেটা একটা কালেমার দাওয়াত দিয়ে বেড়ানো। বলে তাই নাকি? বলে হাও। বলে কি দাওয়াত দিল? বলে নবী আব্দুল্লাহর বেটা মোহাম্মদ উনি কালেমার দাওয়াত দিচ্ছিল। মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা 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 গো কালেমা পাঠ করবে আমার আল্লাহ খুশি হয়ে তাদেরকে জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। বন্ধু গো, বন্ধুরে আমার, এই দেখেন বাবা আব্দুল্লাহ জুল মাদাজাইনির চাচা বলে ভাতিজা খবরদার বেটা তুমি জানো কালেমা পড়িও না। বেটা আব্দুল্লাহ জুল মাদাজাইনি গো বেটা তুমি তার জাদুর চালে পড়ি বেটা তুমি জানো কালেমা পড়িও না। কিন্তু অলরেডি কালেমা পড়ে নিয়েছে গো আব্দুল্লাহ জুল মাদাজাইনি গো। এ বেরাদার একদিন দুই দিন কেটে গেল, চাচার কাছেও কালেমার দাওয়াত দিল। চাচা গো তুমি কালেমা পড়ো। চাচা গো কালেমা পড়ে নাও, কালেমা পড়লে পারি জান্নাত পাওয়া যাবে গো। চাচা কোনো মতি বাবা রাজি হলো না। বলে ভাতিজা আব্দুল্লাহ জুল মাদাজাইনি গো এ ভাতিজা তুমি কি কালেমা পড়েছো নাকি? বলো বলো। বলো হ্যাঁ চাচা আমি কালেমা পড়ে নিয়েছি গো। যেমনি বলো আব্দুল্লাহ জুল মাদাজাইনির চাচা একেবারে রাগে রাগান্বিত হয়ে গেল। আর রাগে রাগান্বিত হওয়ার পরে বলল ভাতিজা আজকে কালেমা পড়লে পারি এ বাড়িতে তুমি থাকতে পাবে না। ভাতিজা রে কালেমা পড়লে পারে জায়গা জমির ভাগ তুমি পাবে না। ভাতিজা রে আজকে তুমি যদি কালেমা পড়ে নাও আমার বাড়িতে তোমার আশ্রয় দেব না। ভাতিজা রে কালেমা যদি পড়ে নাও আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে, তুমি কালেমা ভুলে যাও। বলে চাচা গো আমি আব্দুল্লাহ জুল মাদাজাইনি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলে আমি কালেমা ছাড়ব না। জোরে বলেন
কালিমা ছাড়বো না। কথা বুঝতে পারছেন তো নাকি? কালিমা ছাড়বো না। আব্বা গো, ভাই জানেরা, মা বোনেরা, আইরে যুবক ছেলে আব্দুল্লাহ জুল মাদাজাইনি কে জানো? তার চাচা বললো, ভাতিজা রে, ভাতিজা, কালিমা যদি না ছাড়ো ভাতিজা, তোমার শরীরে আজকে যে জামাটা রয়েছে রে ভাতিজা, ওই জামাটাও আমার টাকার কেনাও, জামাটা আমারে দিয়ে দাও। আব্দুল্লাহ জুল মাদাজাইনি জামার বোতামটা ফরফর করে টান দিয়াও জামাটারে হাতে নিল, নেওয়ার পরে চাচারে ফেলে দিল। আব্দুল্লাহ জুল মাদাজাইনি গো, ভাতিজা, ভাতিজা, জাগা জমির ভাগ পাবে না বেটা, যেও নাও, কালেমা ছেড়ে দাও। বলল না চাচা, কালেমা ছাড়বো না। বলল, বলে চাচা তুমিও কালেমা পড়ে নিও চাচা, আর জিন্দেগিতে তোমার বাড়িতে আসবো না। আব্দুল্লাহ জুল মাদাজাইনি গো এবার চাচার বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। চাচা আবার ডাক দিল, বলল, ভাতিজা রে, আজকে তুমি আপনার বাড়ি ছেড়ে চলে যাও। ভাতিজা গো, তুমি বাড়ি ছেড়ে চলে যাও, তবে এক কাজ করো, তোমার পরনে যে লুঙ্গিটা রয়েছে গো, ওই লুঙ্গিটাও আমার টাকার কেনাও, ওটাও ফেরত দিয়ে দাও। আব্দুল্লাহ জুল মাদাজাইনি লুঙ্গিটাও চাচারে দিয়ে দিল। গায়ে একটা গাঞ্জি, পরনে একটা জাঘিয়া, এছাড়া আর কিছুই নয়। গেঞ্জি আপনার যেমনি বাবা, লুঙ্গি খুলে দেওয়া, গেঞ্জিটাও নিয়ে নিল। এবার যাচ্ছে গো আব্দুল্লাহ জুল মাদাজাইনি কে ডাক দিল, আব্দুল্লাহ জুল মাদাজাইনি, তোমার পরনে যে জাঙ্গিয়াটা রয়েছে রে বেটা, ওটাও আমার টাকার কিনো। হায় আল্লাহ, যুবক ছেলে বড় লজ্জায় পড়ে গেল। চাচা গো, তোমার বাড়িতে অনেক দিন ধরে আছি, তোমার কাছে কোনো জিনিস চাই না চাচা, তবে দয়া করে চাচা গো আমার এটা নিও না। যেমনি বলাও, বলে না তোমার দিতে হবে গো। বাবা গো, যুবক ছেলে আব্দুল্লাহ জুল মাদাজাইনি জাঙ্গিয়াটা খুলে দিয়াও চাচার মুখে ফেলে দিয়ে আব্দুল্লাহকে দিল। আব্দুল্লাহ জুল মাদাজাইনি গো আর যেন চাচার সব মাকে এক সেকেন্ড দাঁড়াই না, একেবারে মা যে খেবাই ছিল ঘরে ছিল, ও ঘরের বাইরে যেন দাঁড়িয়ে আব্দুল্লাহ জুল মাদাজাইনি মাকে মা বলে ডাকতে লাগলো গো। মা বলছে, বেটা কি ব্যাপার, কি ব্যাপার, কে আমাকে মা বলে ডাকলো গো? কোনদিন আমার বেটা তো আমার বাড়িতে এমন সময় আসে নাও। মা গো, তাড়াতাড়ি করে বাবা এবার যেন দেখতে লেগে গেল, টুকি মেরে দেখে আজকে বেটা দাঁড়িয়ে আছে গো। 13 থেকে 14 বয়সে, আপনার বছর বয়সের বেটার শরীরে জামা না হয়, শরীরে কোনো কাপড় নাই, একেবারে নাঙ্গা হয়ে দাঁড়িয়ে আছে। মা কি নজর দেখার পরে গো আপনার সঙ্গে সঙ্গে চোখটা লজ্জায় বাবা ঢেকে নিল। আমার যুবক ছেলের সম্মুখে আমি কেমন করে দেখব গো? বলল, বেটা আব্দুল্লাহ জুল মাদাজাইনি, একে তোমার অবস্থা বলো রে বেটা। বলে, মা গো, আজকে জায়গা জমি আমার চাই না গো মা, আজ বাড়ি বাড়ি চাই না রে মা, শুধু কালিমা পড়ার জন্য আজ আমার এই অবস্থা গো মা। মা গো, যদি তোমার বাড়িতে ছিঁড়া ফাটা যদি কোনো কম্বল থাকে রে মা, ওটা তুমি দাও দাও। মা একটা ছিঁড়া ফাটা কম্বল বেটার দিকে ফেলে দিল। কম্বলটাকে বাবা 2 ভাগে ভাগ করি, অর্ধেক শরীরে পড়ে নিল, অর্ধেক বাবা গায়ে দিল। দিয়ে যাই যাও আমার নবীজি তাল্লাশে বেরিয়ে গেল। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না,
দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আব্দুল্লাহ জুল মাদাজাইনি বলেন পৃথিবীর যত কোন আমি গিয়েছি কম বেশি তত দুঃখ পেয়েছি মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা ডেকে নাও গো পাক মদিনা আবার আব্দুল্লাহ জুল মাদাজাইনি গো একেবারে জানো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল বলে কে গো নবী আমার রোমানদের সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে এ আব্দুল্লাহ জুল মাদাজাইনি কি তোমার অবস্থা আব্দুল্লাহ তোমার কি অবস্থা শরীরে কাপড় নাই একটা কম্বল গায়ে অর্ধেক পরে অর্ধেক নিচে পড়ে আব্দুল্লাহ জুল মাদাজাইনি বললেন হুজুর শুধু কালেমা পড়ার জন্য আজ আবার এই অবস্থা নবী বললেন যাও তার ঘরে নিয়ে যাও ঘরে নিয়ে যাও হলো সবাই বাবা গো আস্তে 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 কোরআন পড়ছে কিন্তু আমার আব্দুল্লাহ জুল মাদাজাইনি জোরে 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 কোরআন পড়ছে গো সাহাবারা এসে আমার নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী আব্দুল্লাহ জুল মাদাজাইনি জোরে 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 কোরআন পড়ে গো আমার নবী বললেন হে সাহাবারা গো তোমরা আমার আব্দুল্লাহ জুল মাদাজাইনিকে জোরে 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 কোরআন পড়তে দাও কারণ আমার আব্দুল্লাহ জুল মাদাজাইনি গো কালেমা পড়ার জন্য মা ছাড়লো বাপ ছাড়লো চাচা ছাড়লো জায়গা জমি সব ছেড়ে দিও আমার কাছে এসেছে গো আমার নবীর কাছে যাওয়ার পরে আব্দুল্লাহ জুল মাদাজাইনি বলছেন হুজুর আমার জন্য একটা বার দোয়া করে দেন আপনি তো যুদ্ধে যাচ্ছেন নবী গো আমি আপনার সাথে যুদ্ধে যাব তবে হুজুর একটা বার দোয়া করে দেন ওই যুদ্ধের ময়দানে যাবার পরে নবী গো আমি যেন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই জোরে বলেন সুবহানাল্লাহ নবী গো একটা বার দোয়া করে দিল আমি যেন যুদ্ধের ময়দানে গিয়াও চিরতরের মতো ইসলাম বাঁচানোর জন্য কোরআন বাঁচানোর জন্য যেন শহীদ হয়ে যায় আমার আল্লাহর নবী দোয়া করে দিলেন আমার নবী বললেন আব্দুল্লাহ জুল মাদাজাইনি রে আমি নবী বলে দিলাম কাফেরদের জন্য তোমার রক্ত মোবারক খাওয়া আমি নবী হারাম করে দিলাম আব্দুল্লাহ জুল মাদাজাইনি কাঁদছেন বলে হুজুরে কি দোয়া করলেন আমি তো শহীদ হতে চাই মার বাড়ি যাওয়া যাবে না চাচার বাড়ি যাব না ঘর নাই বাড়ি নাই নবী গো আমি তো শহীদ হতে চাই আমার নবী বললেন সাহাবীরে আজকে তুমি যেই অবস্থায় যে হালাতে মরো না কেন ওটাই তোমার জন্য শহীদ হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ জুল মাদাজাইনি পরবর্তীতে জ্বর হয়ে শহীদ হয়েছেন গো আল্লাহ তাআলা এই আব্দুল্লাহ জুল মাদাজাইনিকে শহীদের দরওয়াজা দান করলেন মুসলমান গো এই কালিমা পড়ার জন্য আজ দেখো না গো আজকে কত সাহাবাদের উপর অত্যাচার হয় কত টর্চারিং হয় বেরাদার আজকে আমরা এত সুন্দর ইসলাম পেলাম এত সুন্দর দিন ধর্ম পেলাম রে মাও আব্বা গো আজকে আমরা ইসলাম পাওয়ার পরে ইসলামের কালচার বুঝলাম না আমরা সব সময় একটা জিনিস বেশি বুঝি কোন মৌলবীটার গলা
বাংলা ভালো, কে বেশি গজল ভালো বলতে পারে এটা দেখে। কিন্তু বাবা গো, এ মুসলমান আব্বা জান ভাই জানেরাও, একবার সাহাবীদের জীবনের সাথে নিজের জীবনটা তৈরি করে দেখুন। একবারে আব্বার নবীর আদর্শের দিকে জীবনটা তৈরি করে দেখুন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা যদি তোমাদের নিজের জীবনটাকে সাকসেসফুল বানাতে চাও, তোমরা যদি তোমাদের নিজের জীবনটাকে আলোয় আলো করতে যাও, অন্য কাউকে ফলো নয়, অনলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা ফলো, অন্য কাউকে ফলো নয়। এক নম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো। আব্বাজান ভাই জানেরা গো, ওগো আমার মা বোনেরা গো, আজকে একটা বার বেলালের দিকে তাকিয়ে দেখুন গো, যে বেলালের বাপের নাম রেবাও, মায়ের নাম হামহামা ওরফে কবিতরি গো। আল্লাহ তাআলা আল্লাহ পাওয়া গো, রেবার গর্ভবতী একটা সন্তান দিল যার নাম হলো বেলাল। ওইদিকে বাবাও খালফর ঘরে একটা সন্তান জন্ম নিল যার নামটা ছিল উমাইয়া। এ বাবা গো, বেলালও বড় হয়, ওইদিকে খালফর বেটা উমাইয়া বড় হয়। খালফের বেটা উমাইয়া আব্বার যখন বড় হতে লাগলো, বেলালও বড় হতে লাগলো। এই বাবা খালফ ছিল বাদশাহ, বাদশাহ মারা যাওয়ার পরে বেটা বাবা বাদশাহ হয়ে গেল। আর ওই বাবা খালফুর বাড়িতে একটা বড় মন্দির ছিল বাবা। ওই মন্দিরের ভিতরে একটা নয় দুইটা নয় 365 খানা মূর্তি পূজা থাকতো, 365 খানা দেবদেবী থাকতো গো। আব্বা যে মুসলমান গো, ওই আব্বার মন্দিরে মূর্তি সালাই যেজন কাজ করে সে ছিল বড্ড লোভী, সে ছিল বামপট, সে ছিল আব্বার চোর। যে টাকা দিত কিছু পকেটে ভরতো, কিছু প্রণামী বাক্সে ভরতো, যে ফলমূল দিত কিছু বস্তায় পড়তো, কিছু বাড়িতে পাচার করতো গো। একদিন হতে হতে বাবা আনাকানি হয়ে গেল গো। আজকে এই ছেলেটাকে চাকরিতে রাখবো না, খালফর বেটা উমাইয়া চাকরি থেকে বাবা গো তাকে রিটার্ন করে দিল, চাকরি থেকে তাকে বের করে দেওয়া হলো। এবার এলান হলো একজন সুচরিত্রবান আদর্শবান একটা সন্তান চাই, যে সন্তানটা আপনার আমার এই দেখভালটা করবে গো। খোঁজ করতে করতে আমার হযরতে বেলালকে খোঁজ করা হলো, বেলালকে ডাকাও হলো, বেলালের অ্যাপয়েন্টমেন্ট লেটার জয়েন্ট হলো, বেলালের চাকরি সাকসেসফুল হয়ে গেল, বেলালকে দায়িত্ব বুঝে দেওয়া হলো। আমার নবী প্রেমিক বেলাল গো, ও বাড়িতে আপনার যেন থাকতে লাগলো গো। দেখতে লাগলো মন্দিরে মূর্তিশালা দেখতে লাগলো। এবার বাবা একদিন হযরতে বেলাল ও মন্দিরে মূর্তিশালা পরিষ্কার করতে করতে গেল। একটা বাবা রে, ও মাটির মূর্তি আমার বেলালের হাতে ঠাসা লেগে জমিনে পড়ে গেল। যেমনি জমিনে পড়ার সাথে সাথে হাত ভেঙে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। পা ভেঙে গেল, বডি ভেঙে গেল। আমার বেলাল বলছে, বলে শোন, তুই বলে নাকি খোদা, তুই খোদা না জোদা, তুই কখনোই আল্লাহ হতে পারিস না রে। কারণ তুই যদি আমার আল্লাহ হবি, জমিনে পড়লে তোর হাত ভাঙে পা ভাঙি। তুই হলি একজন সৃষ্টি, আর আমার রব যিনি সে হলো স্রষ্টা। জোরে বলেন ঠিক কিনা? মানুষ একজন সৃষ্টি, যিনি সৃষ্টি করনেওয়ালা আমার আল্লাহ হলেন স্রষ্টা। 18,000 মাখলুকাত হলো সৃষ্টি, আমার আল্লাহ হলেন স্রষ্টা। অতএব তুই আমার আল্লাহ হতে পারিস না। আর বললি তোর হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, উঠতে পারিস না, বসতে পারিস না, কথা বলতে পারিস না, দেখতে পাস না, শুনতে পাস না, চলাফেরা করতে পারিস না। তুই কখনো
আমার আল্লাহ হতে পারিস না। আমার বেলাল গো সত্যের সন্ধান করতে লাগলো, কিন্তু বাবা গো আমার বেলাল সত্যের সন্ধান করতে করতে আমার নবীজির দিদার পেয়ে গেল। আমার নবীর কাছে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আর দেরি নয় নবী, দেরি নয়, আমাকে তাড়াতাড়ি করে তাওহীদের বাণী কালেমা পড়িয়ে দিন, আমাকে কালেমা খানা পড়িয়ে দিন গো নবী। ও নবী গো আমারে কালেমা খানা পড়িয়ে দিল। আমার নবী বললেন, বেলাল কালেমা পড়ার জন্য রে বেলাল তোমারে তো গোসল বানানো লাগবে। বেলাল গো তোমারে তো গোসল বানানো লাগবে রে বেলাল। বেলাল যাও, আমি রাসূল কথা দিলাম বেলাল আগামীকাল এই জায়গায় দাঁড়িয়ে থাকবো। এ আব্বা জান ভাই জানেরা মা বোনেরা গো, তুমি জানো বাবা এ বেলাল গো গোসল বানিয়েছো রে বেলাল, তুমি জানো ওযু বানিয়ে জায়গাতে হাজিরি হয়ে যাও। বন্ধু গো বন্ধু গো, পরের দিন জানো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় বেলালের জন্য দাঁড়িয়ে আছে। বেলাল গোসল বানিয়ে আমার নবীজি কাছে এসে বলছেন, হুজুর তাড়াতাড়ি করে কালেমা তাওহীদের বানিয়ে পড়িয়ে দিন। আমার নবীজির দুই চোখ দিয়া পানি ঝরছে। বেলাল রে তুমি কি সত্যি কালেমা পড়বা রে বেলাল? বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ নবী আমি কালেমা পড়বো, কালেমা পড়িয়ে দিন। আল্লাহ নবী বললেন, বেলাল রে তুমি কি গোসল বানিয়ে এসেছো? বলি ইয়া রাসূলুল্লাহ গোসল বানিয়ে এসেছি। বেলাল রে তুমি কি ওযু বানিয়েছো বলো? বলে, না ইয়া রাসূলুল্লাহ আমার ওযু বানানো হয় না। ওযুটা কেমন ভাবে বানাবো? জিন্দেগিতে কোনোদিন ওযু বানাই না, কারো ওযু বানানো দেখে নাও, তবে আমি কেমন করে ওযু বানানো শিখব, তাই ওযু করিনি নবী গো। নবী বললেন, বেলাল রে বেলাল যাও 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 রে বেলাল আজকে ওযু বানিয়েছো। বেলাল বললেন, নবীর পা মোবারক জড়িয়ে ধরে নিলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আজকে আমি বেলাল যদি ওযু বানাতে যাই উদবা দেখে নেবে, সাইবা দেখে নেবে, কাফের বেদিনেরা সবাই দেখে নেবে। নবী গো সবাই যদি তারা দেখে নেয় আর আমার কালিমা পড়াও হবে না। নবী গো এছাড়া কি দ্বিতীয় কোন রাস্তা নয়? থাকলে আপনি তাড়াতাড়ি করে বলুন। আল্লাহর নবী বললেন, বেলাল রে কে বলেছে উপায় নয়, কে বলেছে রাস্তা নাই রে বেলাল? বেলাল তুমি এই জায়গায় বসে পড়ো, আর বেলাল গো তুমি মাটি দিয়া তায়াম্মুম বানিয়ে নাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে, বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান আব্বাজান ভাইজানেরা, আমার বেলাল মাটি দিয়ে তায়াম্মুম বানিয়ে নিল, আর তায়াম্মুম বানিয়ে আমার নবীকে বলেন, হুজুর আর দেরি নয় কালিমা খানা পড়িয়ে দিল। নবী আমার বললেন, বলে কালিমা পড়ো রে বেলাল, বেলাল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে আমার আল্লাহ দেখছে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বেলাল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেলাল বড় গো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বেলাল বাবা কালেমা পড়ে জনমের মতো মুসলমান হয়ে গেল কোন দেশেতে পাবনাবি তোমায় আমি জানি না কেঁদে কেঁদে কমবে গো যাব মদিনা কোন দেশেতে পাব তোমায় আমি জানি না মোনাজাতে কান্দে নবী আপনারে তরে কেমন করে মরব আমি আপনারে না দেখে গলাবে আপনারে না দেখে কবে জানি যাব আমি গো কবে জানি যাব আমি গো সোনার মদিনা কেন্দে কেন্দে সালাম আমি জানা তোমায় গো রাসূল সালাম জানাব তোমায় এ মুসলমান গো আবার হযরতে বেলাল জানো জরবের মতো কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এ বেলাল গো যখন বাবা গো বেলাল জানো কাজে আসে আবার নবীর দিদার করে আসে যখন কাজ থেকে বাড়ি যায় আবার নবীর দিদার করে বেলাল বাড়ি যায় একদিন নবী আবার বললেন বেলাল কয়দিন এমন করে লোকাচন্ডী খেলবার বেলাল বেলাল রে তোমারে তো নামাজ পড়তে হবে রে বেলাল বেলাল গো তোমারে আর নামাজ পড়তে হবে আবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গো এ মুসলমান গো আবার আব্বা জান ভাইজান রাও বেলাল কেমন নামাজ পড়লো রে মা এ আব্বা জাওয়ানো আমরা নামাজ পড়ি মাদ্রাসার তলে আমরা নামাজ মাদ্রাসায় পড়ি নামাজ পড়ি মসজিদে নামাজ পড়ি বাড়িতে নামাজ পড়ি মাঠে ঘাটে কিন্তু আমার নবীর প্রেমিক বেলাল প্রথম নামাজ জিন্দেগির প্রথম নামাজ ও নামাজ পড়ছেন বেলাল মন্দিরের ভেতরে বাবা গো কষ্টের জীবন আসছে রে বাবা কালিজা ফেটে যাবে বাবা গো আমার হযরতে বেলাল উনি আপনার মন্দিরে চলে গেল মন্দিরে যাওয়ার পরে আমার হযরতে বেলাল গো উনি আপনার মন্দিরে মূর্তিশালায় মূর্তি পূজাগুলোকে যেন আলাদা করতে লাগলো মূর্তি পূজাগুলোকে সব একদিকে জমা করে দিল একদিকে জমা করে কিছু জায়গা ফাঁকা করলো ভালো করে ওই জায়গাটা ধৌত করলো ধৌত করে আমার হযরতে বেলাল ওই জায়গায় আমার আল্লাহ পাকের ইবাদত নামাজ পড়তে লাগলো আর বাবা গো ওই মন্দিরের ভিতরে যে মূর্তিশালা যে বাবা গো যে কাঠের প্রণামী বাক্স ছিল ও কাঠের প্রণামী বাক্স বাইরে বের করে দিল এ মুসলমান গো পাপ্পার বলা হয়েছে গো বস্তাটাকে বাইরে দিল যে পূজা দিতে আসি ফলমূল যে দেয় বস্তায় ভরে দেয় যে টাকা দেয় প্রণামী বাক্সে টাকাগুলো ভরে দেয় গো আব্বাজান মুসলমান গো এই বাবা গো একদিন দুই দিন তিন দিন হতে লাগলো মানুষদের মনে আনাগোনা হলো বলে
বেলালের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। একবার কান পর্যন্ত হাত তোলে, একবার নাভের নিচে বাঁধে, একবার হাঁটুতে হাত দেয়, একবার জমিনে ঝুঁকে যায়, আবার দাঁড়িয়ে যায়, আবার ওই রকম করে। মানুষেরা বড় আলোচনা করে। বেলালের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। আব্বা গো, এই দেখেন বাবা, তারা আপনার আলোচনা করতে লাগলো। এই আলোচনা করতে করতে বাবা তাদের বাদশা খালফর বেটা উমাইয়াকে বলল, বলে ও মাইয়া গো, যে বেলালকে চাকরিতে রেখেছ গো, ও বেলাল গো, আর ভালো নয়, বেলালের মাথা খারাপ হয়ে গেছে, বেলালকে আর চাকরিতে রাখা যাবে না। বলে তাই নাকি? বলে কেমন করে বুঝলাও ও বেলালের মাথা খারাপ হয়েছে গো? বলে এরই জন্য বুঝলাম ও বেলাল জানো একবার আপনার জন্য এই পর্যন্ত হাতটা তুলি, একবার এখানে বাঁধে, একবার এইখানে হাত দেয়, একবার জমিনে ঝুঁকে যায়। মনে হয় বেলালের মাথা খারাপ হয়েছে। খালফর বেটা উমাইয়া বড় চালাক, সে যেন বাবা খোঁজ করতে লাগলো, দেখতে লেগে গেল। আবার নবী প্রেমিক বেলাল নামাজ পড়তে ঝুরি বাবা, নবী প্রেমিক বেলাল নামাজ পড়ে গো, নামাজ যেন পড়তে লাগলো। এ বেরাদার খালফর বেটা উমাইয়া ওই আপনার যেন বুঝে গেছে আজকে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বেলাল গো, বেলাল বলো 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 বলো, এ বেলাল গো, তুমি কি আজকে কালেমা পড়েছ বলো? তবে সত্য কথা বলবারে বেলাল। বেলাল বলো আল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমি আমার রবের কসম করে বলি, কোনদিন মিথ্যা কথা বলিনি। আজ আমি বেলাল মিথ্যা কথা বলবো না। হ্যাঁ হ্যাঁ, আমি বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমার জীবনে এলো ভীষণ আনন্দের ধারা, এলো মা আমিনার প্যারা, এলো আব্দুল্লাহর দোলারা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার জীবনে এলো ভীষণ আনন্দের ধারা, এলো মা আমিনার প্যারা, এলো আব্দুল্লাহর দোলারা। আরে মক্কার কাফেররা বলে বেলাল কালেমা ছেড়ে দাও, বেলাল বলে ছাড়ব না কালেমা গো, প্রাণটা নিয়ে নাও। জোরে বলেন। মক্কার কাফেরেরা বেলালকে বলছে বেলাল কালেমা ছাড়ো, বেলাল বলছে কালেমা ছাড়বো না, জান যদি নিতে হয় তো নিয়ে নাও। বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য স্যার বলে মক্কার কাফেররা বলে বেলাল কালেমা ছেড়ে দাও, বেলাল বলে ছাড়ব না কালেমা গো, প্রাণটা নিয়ে নাও। আর মরার পরেও পর ভরে কালেমা এক এক রক্তের ধারা। আমার জীবনে এলো ভীষণ আনন্দের ধারা, এলো মা আমিনার প্যারা, এলো আব্দুল্লাহর দোলারা। হযরতে বেলাল বললেন, হ্যাঁ আমি কালিমা পড়ে নিয়েছি, তবে কোনোদিন মিথ্যা কথা ঝুট কথা বলিনি। আজও আমি বেলাল বলবো না। নাম কি? এখানে বাড়ি? বলে নারে তাকবীর। আগো এত জোরে যদি তাকবীর দেন তো শয়তান ঘাট পার হবে। এখন তো ভোটের সময় নাকি? রাস্তায় আস্তে আস্তে দেখলাম, ওরে বাবা গলা ফেটে যাচ্ছে, তবু জোরে 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 বলছে নাকি?
কিন্তু জান্নাতি বাগান ও জায়গায় তাকবীর দিয়ে গলা ফাটিয়ে চিৎকার করলে গুনাহ হবে। আর নবী বলছেন এই জায়গায় তাকবীর দিয়ে যদি কেউ মারা যায় তো বিনা হিসাবে জান্নাত যাবে। জোরে বলেন, একটু জোরে তাকবীর দিতে হবে না? হবে না? তো হাত উঁচু করে যারা যারা তাকবীর দিবেন না একটু হাত উঁচু করে বলেন তো। দিব না? দিবেন না? আমি তো বললাম যারা যারা দিবেন না হাত উঁচু করে বলেন। बाप मोहब्बत काके बोली, मोहब्बत हो तो ऐसी हो तू मेरा दिल में है, मैं तेरा दिल में, इसी को मोहब्बत कहते हैं। ताई अब्बासी एक बार जोरे तकबीर लगाए, नारे तकबीर। इते शैतान पालाबे ना। आरो भलियो माझे आमि जानि एकटु जोरे दिते होबे। नारे तकबीर, नारे रिसालात, मसलाके आला हजरत, 200 টাকার দাতা জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এই রকম তাকবীর দিতে হবে, তবে তো ওয়াহাবি শয়তান পালাবে নাকি গো। এই মুসলমান আব্বাজান ভাইজানেরাও, আবার বেলাল বললেন হায় আমি কালেমা পড়ে নিয়েছি রে, কোনদিন মিথ্যা কথা বলিনি, আজও বাবা বলবো না। আল্লাহ আল্লাহ। আবার হযরতে বেলালে হাবশি গো এবার যেমনি এই কথা বলাও বেলালকে বলছে, বলে বেলাল রে তুমি তো জানোই আমি কত নিষ্ঠুর বাদশা রে বেলাল। এ বাবা গো কষ্টের জীবনী ভেসে আসছে গো, তুমি তো জানো আমি তোমারে কত কষ্ট দিতে পারি বেলাল। কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দিও, বাবু দাদার ধর্মে ফিরে এসো। বেলাল বলেছিলে, বলে শোন রে শোন, আমার কষ্টের ভয় দেখাস না। আমি বেলাল যে নবীকে আমার জান প্রাণ সঁপে দিয়েছি, আমি বেলাল ও নবীর কালেমা ছাড়তে রাজি নয়। আমি কালেমা আজ ছাড়ব না। আব্বা গো মুআজ্জাজ সাহাবায়ে ইকরামে দেখেন বাচ্চা মেয়েটা 50 টাকা দান করেছে, আল্লাহ যেন তার দানকে কবুল করুক। সকলে বলে আমিন। এ মুসলমান গো আমার হযরতে বেলাল কোনমতে যখন রাজি হলো না, খালফের বেটা উমাইয়া চলে গেল। যাওয়ার পরে বেরাদার মুআজ্জাজ ঘরের ভিতর থেকে বাবা চাবুক নিয়ে এলো। চাবুক আনার পরে আবার বেলালের সম্মুখে বলছে, বেলাল কালেমা ছাড়বে কিনা বলো বেলাল। বেলাল বললেন না কালেমা ছাড়বো না। যেমনি বেলাল বলা গো ও বাবা গো, ওই যে বাবা চাবুক তুলে আমার বেলালের শরীরে সাপা করে চাবুক মেরে দিল। যেমনি চাবুক মারাও গায়ের চামড়াটা বেরিয়ে গেল। আবার বেলাল যেন পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবার যেন দ্বিতীয় চাবুক তুলে মেরে দিল। আবার বেলালের গায়ের চামড়া গুলো বেরিয়ে গেল, রক্ত ঝরতে লাগলো রে বাবা। যতবার চাবুকের বাড়ি মারে আবার বেলাল ততবার নবীজির কালেমা যেন পড়ে গো। যেমনি বাবা গো এ আজকে বেরাদার খালফর বেটা উমাইয়া চাবুক মারে, আজ আপনি আমি হলে পারে বাবা গো চাদর দিয়ে ঢাকতাম, কম্বল দিয়ে ঢাকতাম, কিন্তু আমার বেলালকে যখন চাবুক মারি আমার বেলাল জামা খুলে আলগা হয়ে দাঁড়িয়ে গেল। বেলাল গো আজকে যখন তোমারে মারি রে বেলাল, কেন তুমি এমন নাঙ্গা গায়ে দাঁড়িয়ে গেলে? আমার বেলাল বলেছিল মাইয়া রে আজকে তুই যতবার চাবুক মারবি আমি এর জন্য আলগা করে দিলাম। সব আবার আল্লাহ দেখছে রে। তবে শোন এ মুসলমান, তবে শোন শোন শোন, আমি বেলাল তবুও কালেমা ছাড়ব না। আমি এর জন্য বেলাল জামা খুলে ফেলে দিলাম রে। আমি বেলাল কালেমা ছাড়ব না, ছাড়ব না। বেলালকে এত মারলো সারা শরীরের চামড়া বেরিয়ে গেল, কষ্ট বেরিয়ে গেল বাবা, রক্ত ঝরতে আরম্ভ করলো।
রক্ত ঝরতে আরম্ভ করলো। এ মুসলমান আব্বাজান ভাইজানের ওগো আবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো ওনাকে আপনার জেলের মধ্যে বন্দী করে দিল। আবার বেলাল সারা রাত জেলের মধ্যে বন্দী গো। প্রথম দিনের ব্যথায় বেলাল বড় ব্যথিত, প্রথম দিনের ব্যথায় বড় জ্বর এসেছে রে বাবা। পরের দিন বেলালকে ডাক দেওয়া হলো, বেলাল রে বেলাল গো বেলাল বলো 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 বেলাল কালেমা ঝাড়বে কিনা বলো। বেলাল রে কালেমা ঝেড়ে দাও। আবার বেলাল জানো কালেমা ঝাড়ে না গো। আমার মায়েরা বোনেরা আমার বেলাল জানো কোনো মতে কালেমা ঝাড়ে নাও। কালফর বেটা ও মাইয়ার দিলি একটা বার দয়া হলো না, একটা বার যেন মায়া হলো না। প্রাণে দয়া নাই মায়া নাই, যেন সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে গেল। ঘরের মধ্যে যাওয়ার পরে আবার হযরতে বেলালকে যেন মারবার জন্য বাবা গো লোহার হাল পড়ে এলো রে বাবা। আবার বেলালকে বলছে বেলাল কালেমা ছেড়ে দাও, বেলাল কালেমা ঝাড়ো। আমার বেলাল যেন বাবা কালেমা ঝাড়ে নাও গো। যেমনি বাবা বেলাল কালেমা ঝাড়ে নাও, আবার বেলালের শরীরে লোহার হাল গাতাতে আরম্ভ করেছে। আবার বেলালের শরীরে যেমনি লোহার হাল গুলো গাতে আরম্ভ করেছে। রে নবী প্রেমিক বেলাল উনি আর যেন সহ্য করতে পারে না। আবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বাবা এত জোরে জোরে লোহার হাল গলা মারতে লাগলো গো। সারা শরীর যেন আপনার জখম হয়ে গেল, সারা শরীর যেন আপনার খাম হয়ে গেল। এ মুসলমান গো বেলাল তবু কালেমার জিকির করে যায়। আবার নবী প্রেমিক বেলাল যেমনি বাবা বাড়ি মারি তুমি যেন কালেমার জিকির করে গো। আবার বেলাল গো যেমনি জিকির করে আরো রেগে গিয়ে আরো জোরে জোরে বেলালকে আঘাত করতে লাগলো গো। আবার বেলালের যে জায়গায় মার কষ্ট গোলা সব যেন বিনিয়ে যায়। হাঁটিতে বাড়ি লেগে হাঁটিতে না তার শব্দ করতে লাগলো গো। তবু আবার নবী প্রেমিক বেলাল গো কালেমা ঝাড়ে নাও, নবীর মোহাম্মত ঝাড়ে নাও। আব্বা জান ভাই জানেরাও আজ আপনি আমি হলে কোন কালে কালেমা ঝেড়ে দিতাম, দিতাম না দিতাম না কথা বলে ছেড়ে দিতাম। কিন্তু নবী প্রেমিক কারে বলে গো ভাই আমার হযরতে বেলাল কালেমা ঝাড়ে না। আমার হযরতে বেলাল গো যেমনি কালেমা ঝাড়ে নাও আরো জোরে পাড়ি মেরে দিল এই বড় বড় বাবা গো। আমার বেলাল জানো করে একবার শব্দ করে কাঁদলেন নাও। আমার বেলাল একটা বারও বললেন যে আর মারিও না ভাই, কথা বললেন না। আবার বেলাল বলে তোর যত ইচ্ছা তুই মার রে মার, তবু আমি বেলালের অন্তরে নবীর মোহাব্বত বন্ধ করতে পারবি না। জোরে 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 বলেন সুবহানাল্লাহ। আজ কোন এমন আব্বা জান আছেন গো এই নবীর প্রেমিক বেলালের মোহাব্বতে গো বাবু আজ আপনাদের এই গ্রামের মসজিদের জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য আজকে তো বেলালের মতো আপনাকে কষ্ট দেওয়া হয় না। এত সুন্দর ইসলাম পেয়ে গেলাম আমরাও। এ মুসলমান একজন ভাইকে দেখতে চাই ৫,০০০ টাকা খোদার ঘর মসজিদের জন্য, তারপর আবার জীবনের দিকে এগিয়ে যাব। একজন ওয়াদা করেন এ মুসলমান আব্বাজান ভাই জানো মাত্র ৫,০০০ টাকা প্রথমে দেখতে চাই খোদার ঘর মসজিদে মাত্র আপনার ৫,০০০ টাকা পরস্পর ১০ দিন জলসা আছে বাবা সর্বদা আপনাদের জন্য দোয়া করে দেব। আজ সর্বপ্রথম দেখতে চাই গ্রামের একজন আল্লাহর বান্দা কোন মারতে মুজাহিদকে কোন আব্বা হারা কোন মা হারা ভাই যুবকদেরকে দেখতে চাই ৫,০০০ টাকা হবে না
একজনকে দেখতে চাই মাত্র 5,000 টাকা। পৃথিবীতে কত টাকা ব্যয় করলেন, কিছু এর সঙ্গে যাবে না, কবরে বাবা এই গলায় যাবে। কারণ আমার নবী মুস্তাফা বলেছেন, আর সাদাকাতু তারাদুল বালা, দান করিলে বালা মুসিবত দূর হয়ে যায়। কারো বালার ময়দানে আমার হযরতে ইমাম হুসাইনের বিপদের সময় তার বোন যায়নাবা কিছুই ছিল না দেবার মতো, তবু দুটা বাচ্চা ছেলেকে আল্লাহর রাহে দান করেছিল। বাবা ভাইয়েরা গো, একজনকে দেখতে চাই মাত্র 5,000 টাকা। খোদার ঘর মসজিদে, যে মসজিদে 5 ওয়াক্তের নামাজ পড়ি, ওই মসজিদের জন্য একজন ভাই হবে কিনা? একজন বাবা মার আজ পাল্লা আজ দেবেন, না হলে আপনি পরে দিবেন, ওয়াদা করেন। মাত্র 5,000 টাকা। কত মানুষ দেখলাম ভাই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। হবে না গো? আচ্ছা, যে জনম দুঃখে মা গর্বে রাখবো, মার জন্য কি হবে না? একজনকে চেয়েছি বেশি না বাপ, একজন দিয়ে দিলে আমি আবার জীবন দিকে এগিয়ে যাবো, একবারে হৃদয় ফাটা জীবনী বাপ। একজন মাত্র 5,000, বেশি হয়ে গেছে নাকি গো? হ্যাঁ কি গো, বেশি হয়ে গেছে? চল তাহলে দুইজন মিলে 5,000 টাকা দেন। এই মুসলমান আব্বা জান ভাই জানেরা গো, এ আব্বা জানেরা, মা বোনেরা গো, দুইজনের কাছে আবদার করেছে মাত্র 2500 করে 5,000 টাকা। ও গো, কত মানুষ দেখলাম ভাই দুনিয়া মায়ের মতো আপন কেহ নাই রে নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া শত কষ্ট মা একাই নিলেন সহিয়া। বুকের মানিক যদি কোথাও চলে যায়, সবার আগে আঘাত লাগে মায়ের কলে যায়। হবে না বাপ? 2,500 করে দুইজনের কাছে 5,000 টাকা চেয়েছি। এই দেখেন একজন মা আমার 500 টাকা দান করলেন, একটু জোরে তাকবীর লাগাই, নারে তাকবীর। আরেকবারের মতো হয়নি, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মা জননী 500 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। মুআজ্জাজ সাহাবায়ে ইকরাম, আচ্ছা হবে না গো? আচ্ছা 2,000 করে দুইজন দেন। কি ব্যাপার গো, আপনাদের এই এলাকায় চাইতে হয় না, দিয়ে দেয়, আজ বলেও পাওয়া যায় না, এখন না হলে পরে দেবেন। মজা যাও আব্বা জান ভাই জানেরা গো, হযরত বেলাল গো, ইনি আব্বার জানো যতই বাড়ি মারে ততই কালেমা জিকির করে। বেলাল একবারও বললেন ভয় মারিও না, মারিও না, একবারও আবার বেলাল বললেন না ছেড়ে দাও। যত মারে মারে বেলাল বলে আমাকে মেরেও ফেললেও আমি কালেমা ভুলবো না। আব্বা গো ভাই জানেরা, বেলালকে যেন টানতে টানতে জেলের মধ্যে বন্দি করা হলো। বলে বেলাল রে কালেমা ছাড়বে কিনা বলো। বেলালের আর পা চলে না। বেলাল বলছে না আমি আর আগে যাব না, আমি বেলাল হলো কালেমা ছাড়বো না, ছাড়বো না। আবার
বেলাল যেন কোনো মতে বাবা কালেমা ঝাড়ে না। বলে বেলাল গো আগামীকাল আসব রে বেলাল, দেখব তোমার কালেমার জোর বেশি নাকি আমি তোমার কষ্ট বেশি দিতে পারি রে বেলাল। বেলাল গো বেলাল আগামী কাল আসব রে। পরের দিন আসা হলো। বেলাল গো তোমার আব্বা বড় ভালো ছিল বেলাল, আমার বাড়িতেই কাজ করতো, তবে বেলাল তোমাকে মারতে মন চাহে নাও, তবে বেলাল গো একবার তুমি কালেমা ছেড়ে দিও, আমাদের দেবে দেবীকে একবার আল্লাহ বলে মেনে নাও। বলল নাও আমি কোনোদিনও মানব না। মানলো না বাবা গো। আব্বাজি বেলালকে জ্বালায় আবারও কষ্ট দেওয়া হলো, তবুও বেলাল যে ঘন ছাড়লো না। তারা মিটিং করলো, বলে শোনো গো এই বেলাল এমনটা করে আর জানো কালেমা ছাড়বে না, ছাড়বে না। এই বেলালকে কে আছো গো, যদি তোমরা বেলালের জবানে কালেমাটা বন্ধ করো, যদি তোমরা বেলালকে কালেমা পড়া বন্ধ করি, একবার যদি আমাদের দেব দেবীকে ডাকাতে পারো, তোমার 100 লালুট পুরস্কার দেব। আবু জাহেল বলল আমিও দেব, আর একজন বলছে আমিও দেব। উতবা বলল তাহলে আমার 300 পাওনা হয়ে গেল, তোমরা রেডি থাকো। এরা ভেবেছে কোন মামুলি ঘরানার ছেলে হবে, পড়া করে বললে মনে হয় কালিমাটা ঝাড়বে। এ যাওয়ার পরে বেলালকে গিয়ে ফুসলিয়ে বলছে বেলাল রে আজকে এ বেলাল কালেমা ঝেড়ে দাও, আমাদের দেবে দেবীকে একবার ডেকে নাও। বেলাল গো যদি তুমি ভালো নারী চাও তোমার সঙ্গে বিয়ে পড়িয়ে দেব। বেলাল গো যদি আপনার ভালো বাড়ি চাও তোমার বাড়ি দেব, যদি আমার রাজ্যের অর্ধেক রাজত্বালি চাও তাও তোমার দিয়ে দেব। তবে বেলাল গো তবে একটা বারের জন্য কালেমা ঝেড়ে দিও, আমারে দেবে দেবীকে ডেকে নাও। বেলাল কালেমাও ছাড়বে না, ইয়ারাও বাবা ছাড়বে না। বেলাল